হ্যাঁ, কাড়াটা আমাদের দ্রুত গতিতে ছুটে যায়, বজর দিবে। কারণ ওই জায়গাটা হচ্ছে আজ পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেরা আসর, সভাপতির আসর। বলে দিচ্ছি যদি মাথা লেই তাহলে খেলা আধা ঘন্টার উপর নেবে। কারণ যে জায়গায় লাগিয়েছে ক্ষেত্রমোহনের ওখানে 48 মিনিট লাগিয়েছে, আমার গ্রামে 28 মিনিট লাগিয়েছে। जिंदगी से खेलना मेरा शौक है, खेलता हूँ अपनी शर्तों, जीतना मेरी जिद नहीं मेरी आदत है। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ 2। আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু, কাড়া রসিক ও প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত। তো আজ আমি একটা সেই লেভেলের অ্যাটম বোমওয়ালা কাড়ার আপডেট নিয়ে হাজির হয়েছি। তো ওনার কবে কোথায় আপনারা লড়াই দেখতে পাবে, গ্রামে বাইরে বা কোন জায়গায় এসে পৌঁছেছে, তা আমরা পুরো বিবরণটা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার সামনে উপস্থিত আছে সেই হাই ভোল্টেজ কাড়ার রসিক ও মালিক, ওনার সাক্ষাৎকারে যাব এবং পুরা জেনে নেব তার লড়াইয়ের ডিটেলস। তো বলছি নমস্কার আপনাকে। নমস্কার। সর্বপ্রথম আপনার একটু নাম পরিচয়টা বলে দিন। আমার নাম হরেশিন্দু মাহাতো, গ্রাম কাঁকু, পোস্ট অফিস ওড়িয়া চিরুটি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো আপনি এখন বর্তমানে কেমন আছেন? ভালো আছে। ভালো আছে। তো বর্তমানে আপনার কাড়ার পরিস্থিতি কীরকম আছে? প্রস্তুতি আমাদের ভালো লিয়া হয়েছে, কারণ দামোদর বাবুর আসরে আমাদের 3 নম্বরে জোড়া কনফার্ম হয়েছে। ও ধরো 2 মাস আগে আমরা আর কি জোড়া কনফার্ম হয়েছে, যে একটু তৈরি ভালো করি যেমন নিয়ে আসে খেলা দেখায়। আচ্ছা আচ্ছা। তো আপনার কোথায় জোড়া হয়েছে? চিপিংডি দামোদর বাবুর আসরে। দামোদর বাবু মানে সেই বর্তমান যেটা জেলা মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির সভাপতি, ওনার আসর নাকি? তো ওখানে আপনি জোড়া পেয়েছেন 3 নম্বর নাকি? 3 নম্বর। তো জোড়াটা আপনি কীরকম ভাবে পেয়েছেন? জোড়াটা পাইছি কমেন্ট ভোটের মাধ্যমে। কমেন্ট ভোটের মাধ্যমে? আচ্ছা আচ্ছা। তো ওই কাড়ায় মোটামুটি কতগুলো নাম পড়েছিল? আধার ছিল 14টা। 14টা? হ্যাঁ। 14টার মধ্যে আপনাকে সিলেক্ট করেছে নাকি? আমরা 490 ভোটে মানে দর্শক আমরা আর কি জয়ী করেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই দর্শক বন্ধুদের প্রতি কি বার্তা রাখবেন? দর্শক বন্ধুদের প্রতি বলছি যে ওখানে 20টা কাড়ার লড়াই হবে। আমরা যে একদিন আগেই পাবো যে আমাদের কখন সিরিয়াল হবে। যদি সকালে সিরিয়াল হয় তাহলে দ্রুত 5টা 5:30টায় যেমন মানুষ যায় কাড়াটা খেলা দেখার জন্য, মানুষ আজ আমরা কমেন্টে মানে জয়ী করেছে। আর কাড়াটা আজ আমরা আর কি ওই আসরে পৌঁছে আনছে, যেমন যেভাবে আমরা আর কি দর্শক কাড়া প্রেমিকরা ধরুন কমেন্টে ইয়া করেছে সেইভাবে যেমন দেখতে যায়। আর ওখানে যদি 1-2 ঘন্টা লেটও হয় তাও যেমন এই কাড়া প্রেমিক যারা এই ভোট দিয়েছেন বা অন্য দর্শকরাও কোনো ফালতু মন্তব্য যেমন বলে নাই, কারণ 20টা কাড়ার লড়াই। আচ্ছা আচ্ছা। তো আপনার টাইমটা বলেছি কি? টাইম বলে নাই, ধরুন ওটা ডিসেম্বরের 30 বা 31 তারিখে ওটা আমরা মানে ইউটিউবের মাধ্যমে ছাড়ি দিবে কোন কাড়া কখন সিলেক্ট পাচ্ছে টাইমটা। হ্যাঁ, টাইমটা। আচ্ছা আচ্ছা। তো আপনার তাহলে যে লড়াই ওখানে হচ্ছে আর কি, তো সেই হিসাবে 2 মাস আগে জোড়া কনফার্ম হয়েছে? হ্যাঁ, 2 মাস আগে। তো আপনি এখন কেমন প্রস্তুতি কেমন নিচ্ছেন লড়াইয়ের জন্য? ওখানে দামোদর বাবুর ভাই নয়ন মাহাতো বলেছে যে কাড়া আমরা ইউটিউবের মাধ্যমে যে দেখেছি 2 মাসে যেমন পরিবর্তন হয়, এটাই বলবো। আজ ধরুন 15 দিন আগে আমরা কনফার্ম হয়েছে, তখন আমাদের ইউটিউবে ছাড়া আছে। এখন 15 দিন ধরুন আজকে যেটা আমাদের ছাড়বেন এটাও দেখতে পাবে যে পরিবর্তন করছে কি নাই। অবশ্যই। তাহলে আপনার ওখানে প্রাইস কত আছে? 21,000 টাকা। 21,000? হ্যাঁ। তো ওখানে কোনো আরও কি অফার আছে নাকি? না না, কোনো অফার নাই। আচ্ছা। তো ওখানে কিছু নিয়ম সম্বন্ধে কিছু বলেছেন কি ওনারা? নিয়ম বলেছে ধরুন 2 জন হাসি, 1 জন গার্জেন। তো আপনার কাড়াটা কেমন ভাবে ছাড়লে সুবিধা হয়, একটু আপনার মতামতটা? আমাদের মতামত ধরুন ওনাদের কাড়া প্রথমে তো খুঁটায় বাঁধা বা আগে আসরে ওনারা রাখবে গ্রামের কাড়া। আর আমাদেরটা কি যে আমরা
আসরে ধরুন আমরা যদি সামনে বা দূরে পাই, আমাদের গেটটা যেমন পরিষ্কার রাখিয়ে দেয়, আমাদের একজনে কাড়াটা নিয়ে যাবে আর দুজন হাইসি বা গার্জেন একজন ওরা ভিতরে থাকবে, মানে মোট তিনজনেই থাকবে, কাড়াটা একজনেই নিয়ে যাবে। মানে আগে থেকে কাড়াটা আমাদের দ্রুত গতিতে ছুটে যায়, বজড় দিবে। হ্যাঁ, কারণ আমরা 3 বার লড়াই দেখলাম যে ওরকম ভাবে বহুত দ্রুত ছুটে যাচ্ছে, 100 কিলোমিটার মানে গতিবেগে। 100 কিলোমিটার গতিবেগে ছুটে যায়। হ্যাঁ, ঘন্টা 100 কিলোমিটার গতিবেগে ছুটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ওইখানকার ওই যে প্রতিদ্বন্দ্বী কাড়া মালিকের নাম কি আছে আপনার? বানেশ্বর মাহাতো। বানেশ্বর মাহাতো, মানে বানেশ্বর বলছে সেই নডিহারি নাকি? না না, চিপিংডির বানেশ্বর মাহাতো। চিপিন্ডির বানেশ্বর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওনার কাড়াটা আজ 3 সাল ওই আসরে 3 নম্বরে খেলছে, প্রতিবার জয়ী আছে। প্রতিবার। হ্যাঁ, তো এখন আমি জেনে নেবো আপনার কাড়ার কিছু ডিটেলস বা ইতিহাস তথ্য কিছু। হ্যাঁ। তো মোটামুটি আপনার কাড়াটা আপনার কাছে কতদিন হলো? 14 মাস রানিং। 14 মাস রানি। হ্যাঁ। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? মহলবেড়া, রাকাব মহলবেড়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে 14 মাস হলো তো আপনার কাছে, তো মোটামুটি লড়াই কতবার হলো আর কি আপনার কাড়ার? 4 বার। 4 বার। কোন কোন জায়গায় হয়েছে একটু বলে দিন। প্রথম টেস্টিং হয়েছে 12 দিন রাখার পরে সরবাড়ে, ক্ষেত্রমোহন সিংয়ের সঙ্গে লড়াই হয়েছে। তারপরে গ্রামে এই আশ্বিনের ধরুন 1 তারিখে হয়েছে রামবাবুর আসরে বাঁশড়াতে। হ্যাঁ, আর 30 তারিখে আশ্বিনের হয়েছে লক্ষ্মীকান্ত বাবুর, ওখানে আমাদের বড় দিয়েছিল, 21,000 টাকা প্রাইজ ধরেছে। তো আপনার এই যে কতবার লড়াই বললেন? 4 বার। 4 বার। তো জয় পরাজয় কেমন কি রেজাল্ট? জয় আছে 3 বার, একবার পরাজয় হয়েছে। পরাজয়টা কোথায় হয়েছিল? ওটা সরবাড়ে। হ্যাঁ। ওই যেটা ক্ষেত্রমোহন সিং এর আসরে নাকি? ওটা ওইখানে হয়েছে। হ্যাঁ, বৈঠকি লড়াই ছিল। তো গ্রামে কোন কোন কাড়া মালিকের সাথে লড়াইটা হয়েছিল? ওটা সুপুরি। হ্যাঁ। কোন মালিক? রথেশ্বর বাবু। হ্যাঁ। তো গ্রামে এখানে জয়ী আছে? হ্যাঁ, এখানে জয়ী। আচ্ছা আচ্ছা। আর গ্রামে কবার হয়েছিল? গ্রামে একবারই। হ্যাঁ। আর বাদ বাকি 3টা বাইরে হয়েছিল নাকি? আচ্ছা। তো এই যে অনেক আসরেই আজকাল একটা হচ্ছে আর কি, এই যে সিং ধোয়াধুয়ির ব্যাপারে, ওইটার ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? যদি ধরুন দামোদর মাহাতো বলে ইউটিউবে যে আমি সিং ধুবো, আমরা আর কি যে কোনো জায়গার জল বলবে আমরা ধুতে রেডি আছি, কিন্তু যদি ধরুন কোনো বোতলটা সিল থাকে তাহলে সেই বোতলটা আমরা কাড়াকে সিং ধোয়াবো, আর যদি লুজ বোতল থাকে তাহলে আমরা ওটা নিব না, চাপাকল যাব, আমাদের লোক থাকবে ওইখানে, ওদেরটাকে আমরা ধুবো না, কিন্তু যদি আমাদেরটাকে ধোয়াবো বলে আমরা রেডি আছি, কিন্তু ওই লুজ বোতলের জল আমরা ধুতে দিব না, কারণ মানুষ বিভিন্ন জিনিসের যদি ওনার সন্দেহ হয় আমরা ধুতে রেডি আছি, কিন্তু আমাদের লোক থাকবে যে যেখানে জলটা ওটা যদি সিল থাকে তাহলে আমরা ওটা কোনো না। তবে আশা করি ওসব করবে না, কারণ ওই জায়গাটা হচ্ছে আজ পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেরা আসর, সভাপতির আসর। হ্যাঁ, যেভাবে ওনারা ইউটিউবে মানে জোড়া লালিছে যেটা বলছে সেই কথাটাই মানুষকে পূরণ করছে। হ্যাঁ, কথা মতো মানে দর্শকের কথা মতো ওনারা। হ্যাঁ, একদম দর্শক। আর যে মেলাটা হইতে চলেছে একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মেলা বলতে গেলে। হ্যাঁ, একদম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, এরকম চ্যাম্পিয়ন মেলা। তো ওখানে আর কিছু অফার কি আছে এমনি পাবলিক মানে এমনি সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য ধরুন কাড়ার 20 থেকে 25টা প্যাক থাকবে, মাছ বা মাংস, 20 জনের খাদ্য বা 25 জনের, মানে আর প্রতিটা দর্শকের 30 টাকায় মাছ নিলে মাছ, মাংস নিলে মাংস, ওটা পেট ভর্তি 30 টাকা। হ্যাঁ, আর কাড়া হাইসিদের 25 থেকে 20টার দিবে একটা, মানে হাউসির পেছনে যতগুলো একটা কাড়া মালিকের পক্ষ থেকে 20 জন, 20-25। হ্যাঁ, 20-25 জন। এটা ওনারা বলেছেন? হ্যাঁ, ওনারা বলেছেন। আচ্ছা আচ্ছা। তো আর ওই যে রাশিয়ার লোক না কিছু আসছে? রাশিয়ার লোক আসছে, ওটা ইউটিউবে দেখা যাচ্ছে। আর আজ ধরুন প্রায় 3 সাল, এটা হলে 3 সাল ওনার আসর পৌঁছে হবে। খুব ভালো সিস্টেমেই লাগায়, আমরা 15টা কাড়ার লড়াই দেখেছি, তবু ওনারা ঠিক টাইমকে শেষ করে দেয়। ওটার জন্য যে 20টা কাড়া হলো 3টা 3:30টাকে শেষ করে দিবে। হ্যাঁ, কারণ যদি কাড়ায় 1 ঘন্টার উপর লাগে যায় তাহলে তো করার কোনো নাই, তাহলে লেট হবে কি? খুব ভালো লাগে, কারণ ওনার যদি ওই যে জেলা ভলেন্টিয়ার থাকে, কাড়া রোগদায় নিয়ে গেল ওলা অন্য রসিকে ছাড়াবে, ও আর ভলেন্টিয়ার ধরুন মেলাটাকে আর ভাঙতে দেয় না, আর এবারে তো আর ভাঙার কোনো কারণে নেই, সেই সময় তো রাশিয়ার ড্যান্স দেওয়ার জন্য রেডি, ওটাও করেছি, ওটা মাঝে মাঝে দিতে থাকবে। হ্যাঁ, মানুষ কোনো ইধার উধার হবে না। তাহলে এই যে আপনাকে জোর দিল, তো ওনাকে কি বলতে চাইছেন? ওখানকার ধরুন
ওনার যে সিস্টেমের লড়াই খুব ভালো, কারণ আমরা কাছে পৌঁছাচ্ছি কাড়াটাই। কাড়াটাই হ্যাঁ, যে ওনার যে কমিটি আমাদেরকে জোর দিয়েছে সেটা নাই, সেটা না। পৌঁছাচ্ছি আজকে আমাদেরকে কাড়াটাই। কাড়াটাই পৌঁছাচ্ছি। কাড়াটার গুণাগুণ অনুসারে। কাড়াটার গুণাগুণ এটাই বলবো কাড়াটাকে, যে খাওয়ার কোনো ত্রুটি রাখবো না। আর আমরা প্রায় ধরো 1.5 মাস পাচ্ছি, যেমন ওখানে লড়াইটা দেখায়, অবশ্যই। হার জিত অনেক ব্যাপার, ওটা তো লড়াইটাই যেমন দেখায়। হ্যাঁ। যেভাবে ভোটটা দিয়েছে মানুষ, আজ দর্শক দেখতে পাচ্ছে না কাড়াটা লড়াইয়ের জন্য, এত দ্রুত ছুটে যাচ্ছে, কিন্তু বাইরের কাড়া মাথা হালিচ্ছে না। তো আপনার কাড়ার কেমন মানে এখন প্রস্তুতি সেই লেভেলের? হ্যাঁ, সেই লেভেলে। মানে খেলা কেমন দেখা আশা করা যাচ্ছে? আশা করা যাচ্ছে যে খেলা, তোমাকে বলে দিচ্ছি, যদি মাথা লেই তাহলে খেলা আধা ঘন্টার উপর নেবে, কারণ ঠান্ডা থাকবে তখন আমাদের কাড়াটা বডি না দেখালেও আর ভিতরে আশা করি লোড আছে, কারণ যে জায়গায় লাগিয়েছে ক্ষেত্রমোহনের ওখানে 48 মিনিট লাগিয়েছে, আমার গ্রামে 28 মিনিট লাগিয়েছে। আচ্ছা আচ্ছা। প্রায় 2 মাস অন্তরেই তখন লাগা হয়েছিল, তখন তো আরো দুর্বল ছিল, এখন তো সেই লেভেলে রেডি করাই হয়েছে। রেডি করা হয়েছে। হ্যাঁ। তাহলে এক্সট্রা কিছু ভোল্টেজ দেওয়া হয়েছে? না না, এক্সট্রা নাই, কিন্তু এখন পেটটা খালি হতে দেওয়া হচ্ছে না, ওইটাই দিচ্ছি। সময় ওকে দেখভালটা বেশি করা হচ্ছে, মানে যদি বসে দেখছি তাও উঠায় খাবারটা দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে লড়াই হলে সেই রকমের হ্যাঁ। সেই লেভেলের হাই ভোল্টেজ খেলা হবে। হ্যাঁ, ঠিক। যে মানুষ এই যে 1000, 500, 200, 100 যা যেমন খরচা করে আর কি দেখতে যাবে, হ্যাঁ। ওর তো নিরাশ নাই হবে। না 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 না, আজ পর্যন্ত তো এই কাড়াটাই নিরাশ করে না, আর আশা করি করবে না। যেভাবে আজ ধরুন বাইরেই তো খেলছে আর কি। খেলছে, বাইরে যাচ্ছে আর দ্রুত ছুটছে কাড়াটা লাগার জন্য, কিন্তু ওখানের গ্রামের কাড়া যদি মাথা না লে কি করবে? তো এটাই দেখছি যে ও কাড়াটাও ভালো খেলোয়াড়, 3 বার জয়ী আছে। আমরা কাড়াটা লড়াইও লাগনি দেখিয়েছি, কাড়া। হ্যাঁ লাগনি কাড়া বটে। আর জোরটাও 19-20, 19 কেউ খারাপ বলতে পারবে না, না। ওনারাও খারাপ বলতে পারবে না, আমরাও খারাপ বলতে পারবো না। অবশ্যই। আর যে আগের আমরা ইউটিউব প্রায় ছাড়িয়েছি মোটামুটি 15 থেকে 16 দিন আগে, উলালে যদি পরিবর্তন আশা করি আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে। নয়ন বাবুও তো এই ইউটিউবটা দেখতে পাবে, উনিও যেমন কমেন্ট করে যে হ্যাঁ প্রস্তুতি ভালো নিচ্ছে, প্রতিটা কাড়ার জেলা জোড়া কনফার্ম হয়েছে, প্রতিটা হাসিকেই বলেছে যে কাড়া যেমন রেডি করে আনে, কারণ যেমন লড়াই দেখায়। দর্শক বন্ধুরা, এই ছিল আজ সেই লেভেলের হাই ভোল্টেজ আপডেট। তো এনার কাড়ার এখন বর্তমান পরিস্থিতি কীরকম আছে সেটা তুলে ধরবো। আর এই চ্যানেলে যে সকল বন্ধু এখনও পর্যন্ত নতুন আছো, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম দৈনন্দিন ছোট বড় কাড়া লড়াই ও কাড়ার আপডেট পাওয়ার জন্য। তো আর বিশেষ কিছু লম্বা না করে শেষ করছি এখানে। নমস্কার। নমস্কার। Wawa is back again. এই ঝলর মল সাজিরে তোর কুড়ি লালা